প্রধানমন্ত্রী তারেক রহমান ও শায়েখ আহমাদুল্লাহ জাকাত ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈঠকে একসঙ্গে। আর সেই বৈঠক থেকেই উঠে এলো দারিদ্র্য কমাতে নতুন উদ্যোগের ইঙ্গিত। আজ সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আহমাদুল্লাহ। এছাড়া এতে অংশ নেন ধর্মমন্ত্রী ও জাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। বৈঠক শেষে শায়েখ আহমাদুল্লাহ জানান, দেশে জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে ৫ থেকে ৭ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটির সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী এবং এতে আলেম ও ইসলামী অর্থনীতিবিদদের অন্তর্ভুক্ত করা হতে পারে। জানা গেছে, প্রস্তাবিত কমিটিতে বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সহ কয়েকজন বিশিষ্ট আলেম ও ইসলামী অর্থনীতিবিদ থাকতে পারেন। আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। এই কমিটি মূলত জাকাতের অর্থ কিভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কিভাবে সরাসরি কাজে লাগানো যায় সেসব বিষয়ে সুপারিশ তৈরি করবে এবং তা প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে। এর আগে আলেম ওলেমা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশে দারিদ্র্য কমাতে এটি বড় ভূমিকা রাখতে পারে।